এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পারেন। আপনি কি গোয়েন্দা? হ্যাঁ, তবে ঠিক প্রখর রুদ্র নয়। ফেলুদা থাকেন এখান থেকে 1 কিলোমিটার দূরে রজনী সেন রোডে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 21 রজনী সেন রোড বলে কোনো বাড়িই নেই। যেমন ফিকশনাল একটা ক্যারেক্টার তেমনি ফিকশনাল তার বাড়িটা। সত্যজিৎ রায়, সৌমিত্র সব এখানে থাকতেন, সৌমেন্দু রায়। তো সেইখান থেকে রজনী সেন রোড ফেলুদার বাড়ি পড়েছে। 21 নম্বর রজনী সেন রোড। তো 21-এর এখন AB হয়ে গেছে দুটো বাড়ি। তো আমাদের এটা খুবই, ওদেরটা ওইটুকুটা এখনো আছে 21 নম্বর রজনী সেন রোড। আমরা কোনোদিন জানতাম না যে এই বাড়িটা একটা আইকনিক বাড়ি, কিন্তু ওই বই দেখে মানে প্রথমবার জানলাম। একবার একটা ইনসিডেন্ট হয়েছিল, একজন ফটোগ্রাফি করছিল আমাদের বাড়িটা। আমরা কীরকম মানে সন্দেহ হচ্ছিল যে কেন যে করছে, কেন আমাদের বাড়ির একটা ফটো তোলা হচ্ছে। তখন আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে কেন করছো, হোয়াট ইজ দ্য প্রবলেম, লাইক এই বাড়ির ফটো নিচ্ছ কেন? তখন ওরা বললো যে বিকজ ইট ইজ 21 রজনী সেন রোড। এটা আমার গল্পের বইয়ে আমরা পড়েছি যে এই বাড়িটার সত্যজিৎ রায়ের ফেমাস অ্যাড্রেস, তাই আমরা ফটো নিতে চাইছি। একটা শহরের কথা যখন আমরা ভাবি, যে কোনো শহর, যেমন কলকাতা যেরকম শহর অনেকটা, লন্ডন, তো লন্ডনে যখন বেকার স্ট্রিটে যাই, বেকার স্ট্রিট যখন শার্লক হোমস মিউজিয়াম দিয়ে আমরা বাইরের রাস্তাটাকে তাকাই, তখন দেখি অদ্ভুতভাবে 19th সেঞ্চুরি এবং টিপিক্যাল ব্রিটিশ সিভিলাইজেশন বলতে যা বোঝায়, একেবারে ইংরেজি আনা বলতে শার্লক হোমসের তামাক খাওয়ার যে পাইপ, সেইখান থেকে আরম্ভ হয়ে একেবারে ওর টয়লেট সব কিছু আমরা মুগ্ধভাবে দেখি বেকার স্ট্রিটে। এখন এই যে এই দেখাটাই কিন্তু খানিকটা রজনী সেন রোডে আর খানিকটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের সামনে হ্যারিসন রোডে। 30 দশক নাগাদ যখন পাউন্ডের ডিভ্যালুয়েশন হলো, যখন কলকাতায় প্রথম নো ভ্যাকান্সি বোর্ড লাগানো শুরু হলো, যখন মেস বাড়িগুলোতে কিছু সন্দেহভাজন গ্রামের লোক এসে থাকা শুরু করলো ওই কলেজ স্ট্রিটের অ্যারাউন্ড, সেখানেই কিন্তু প্রথম আমরা দেখি যে একই বাড়িতে, আরও অবাক হয়ে যাওয়ার যে একই বাড়িতে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, এই বাড়িটাতে যা আনন্দ পাবলিশার্সের ঠিক উল্টো দিকে, সেই বাড়িটাতে দোতলায় কবি জীবনানন্দ দাশ এবং 4 তলায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবং যদি আমরা 4 তলায় যাই, ছাদটাকে দেখি, তাহলেই দেখব যে ব্যোমকেশের প্রথম গল্প সত্যান্বেষী যে শুরু হচ্ছে, যেখানে 3টে দিক, একদিকে বড়বাজার, আরেকদিকে তপসিয়ার দিকটা, আরেকদিকে শিয়ালদার দিকটা, এর মাঝখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বুঝতে চাইছেন এই অর্থনৈতিক মন্দার সূত্রে যে ধরনের বিচিত্র অপরাধ আসছে, সেগুলোকে কোনো একটা গোপন জায়গা থেকে ব্যোমকেশ দেখতে পারে কিনা। ইটস অ্যান অ্যাক্ট অফ ভয়ারিজম, অর্থাৎ ইউ ক্যান ওয়াচ আ থিং উইদাউট বিং ওয়াচড। জীবনানন্দ দাশের ভাষায়, তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে না করে, আমি তোমাকে লক্ষ্য করছি, তুমি জানো না আমি তোমাকে লক্ষ্য করছি, যাকে ইংরেজিতে ভয়ারিজম বলে। ফেলুদাতে আবার কলকাতা শহরের গ্রাফিক ম্যাপ এবং বস্তুত স্বাধীন কলকাতা শহর মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সিটির এরকম অসাধারণ ম্যাপিং, ভিজুয়াল ম্যাপিং আর কোথাও নেই। ফেলুদাকে যদি আমরা অন্য কোনো কারণে নাও পড়ি, তাহলেও ভিজুয়াল ম্যাপিং, কার্টোগ্রাফ কীভাবে করতে হয়, ধরা যাক বাদশাহী আংটি, ধরা যাক গ্যাংটকে গণ্ডগোল, ধরা যাক ফেলুদা যখন কলকাতার রাস্তাতেও হাঁটেন, তার যে টিপিক্যাল হাঁটা এবং মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীর যে চিহ্ন, যেমন ফেলুদা খান কিন্তু চারমিনার সিগারেট,
সস্তা কিন্তু যা বুদ্ধির গোড়ায় ধোয়া দেয়। হেরিটেজ মানে কিন্তু শুধু একটা শহরের মন্দির, মসজিদ, গির্জা, বড় বাড়ি, এই বংশের বাড়ি, সেই বংশের গম্বুজ, তা নয়। একটা শহরের লিভিং প্যাটার্ন, সেই শহর কীরকমভাবে বেঁচে আছে, প্যারিস কীভাবে আছে, লন্ডন কীভাবে আছে। যদি শার্লক হোমস বা এরকিউল পোয়ারো না পড়া যায় তাহলে লন্ডনকে আদৌ বোঝা যায় না। যেভাবে রানীর বাড়ি যাওয়ার দিকে রাস্তা ছেড়ে একটু এগিয়ে এই যেখানে আমাদের এই যে মিউজিয়ামটা, এই যে মাদাম তুসোর বাড়ির মধ্য দিয়ে এগিয়ে গেলে একটু পরেই যেখানে আমাদের বেকার স্ট্রিটে শার্লক হোমসের মিউজিয়াম, সেই মিউজিয়াম দেখলেই বোঝা যায় না হাউ ওয়াজ লন্ডন ইন 19th century। তেমনি ব্যোমকেশ পড়লে বোঝা যায় হাউ ওয়াজ কলকাতা ইন 1930s। অ্যান্ড যখন আমরা ফেলুদা পড়ি তখন আমরা বুঝি হাউ ওয়াজ কলকাতা ইন 1950s and 60s। সত্যজিৎ রায় নিজে তখন মেনকার পেছনে থাকতেন, ফলে সত্যজিৎ রায়ের পক্ষে ওই রাস্তাটা একদম হাতের তালুর মতন চেনা ছিল। এবং ওইভাবে দক্ষিণ কলকাতার ইতিহাস কিন্তু আর কোনোভাবে জানা যাবে না। ফেলুদা আমরা পড়তাম, তো ফেলুদা একদম সত্যজিৎ সমগ্র 101 থেকে পড়া শুরু হয়। 101 ছিল না, সেটা পড়ার পর থেকে ফেলুদা সমগ্র পড়া শুরু হয় এবং ব্যোমকেশ পড়াটা তার অনেক পরে। সেখান থেকে দাঁড়িয়ে ব্যোমকেশ অনেক বেশি বয়সে এসে আমরা বোঝা শুরু করেছি এবং ফেলুদাটা একদম ছোটো থেকে। তো ফেলুদার সাথে না একটা অন্যরকম নস্টালজিয়া জড়িত। এবার আমরা অনেক এখন এই সময় উঠে যেখানে কিনা অনেক বই পড়েছি আর কি, শার্লক হোমস হোক, আগাথা ক্রিস্টি হোক, টি রায় হোক, প্রচুর পড়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে ফেলুদাকে এখন অনেক জায়গাতে একটু ক্লিশে মনে হয় যে যেমন তপসি একটা বাচ্চা যার কোনো বন্ধু নেই, যে কোন স্কুলে পড়ে কি না পড়ে আমরা জানি না, সে সারাদিন খালি ফেলুদার সাথে ঘুরে বেড়ায়। একটা 16 বছর বা একটা 12 বছরের কিশোরের একটা মানে একটা অতিরিক্ত গাম্ভীর্য ভাব। তো এই জিনিসগুলো আমাকে অবাক করতো, কিন্তু সেগুলো ছাড়ালেও ফেলুদা অনেকটা কাছের আর কি। আর ব্যোমকেশ সেখান থেকে পড়ে আমার মনে হয় বড়দের জন্য, কারণ ব্যোমকেশ প্রেম করেছে, ব্যোমকেশের বিয়ে হয়েছে, ব্যোমকেশের ছেলে আছে এবং একসময় ব্যোমকেশ বুড়োও হয়েছে। এবং তার সাথে ব্যোমকেশের যে প্রত্যেকটা ভিলেন চরিত্রগুলো এবং সেই প্রত্যেকটা ভিলেনের একটা সাইকোলজিক্যাল দিক তুলে দেখানো হয়। ব্যোমকেশের উপস্থিতি মানে ব্যোমকেশ একটা অচেনা কমিউনিটিকে দেখছে। উপনিবেশের দ্বিতীয় শহর থেকে কলকাতা অনেক বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সন্দেহভাজন, অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে। সেখান থেকে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসটা যদি আমরা উল্টো দিকের ফুটপাথ থেকে দেখি তাহলে তার ছাদের প্যাটার্ন বা অন্য সব জায়গা থেকে দেখবো যেটা লুকিয়ে দেখা, ওই যেটা বললাম একটা ভয়ার। আমরা একটা শহরের হেরিটেজ বা ঐতিহ্য নিয়ে কথা বলবো, তখন এই নয় যে শুধু আমরা প্রাচীনতার দিকে, হোয়াট ইট হ্যাড বা এর পাস্টনেস নিয়ে কথা বলছে। একই সঙ্গে পাস্ট এবং প্রেজেন্ট শুড বি কাপলড টুগেদার in order to find the meaning, true meaning of the word heritage.